রাধে রাধে বন্ধুরা, কৃষ্ণ কথা উইথ ইন্দু চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক সংখ্যা 21 এবং 22। অর্জুনা উবাচ সেনয়ারুর্ভয়োর্মধ্যে রথং স্থাপয়ামেচ্যুতা यवदेतन्निरीक्षेऽहं युद्धकामानवस्थितान् कर्म्यया सह युद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे। অনুবাদ: অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাৎপর্য: যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি অহৈতুকী কৃপাবশে তার প্রিয় সখা অর্জুনের রথের সারথি হয়ে তার সেবা করছেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছেন, তবুও তার পরম পদ কেউ দাবি করতে পারে না। সকল অবস্থাতেই তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ। ঠিক তেমনি ভগবানও তার ভক্তের কোনো রকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন। ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো তার ঊর্ধ্বে আর কেউ নেই। কিন্তু যখন তিনি দেখেন যে কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছেন, তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন। যদিও সকল অবস্থাতেই তিনি হচ্ছেন অভ্রান্ত প্রভু। ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে সেই রণাঙ্গনে উপস্থিত হয়েছিল। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন সেই অন্যায় যুদ্ধে কৌরবেরা কতখানি উৎসাহী ছিল। শ্লোক সংখ্যা 23। ইয়ৎসমানানবীক্ষেহং ইয়েতেত্য সমাগতা ধৃতরাষ্ট্র সদুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকিৎসবঃ। অনুবাদ: ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে, তাদের আমি দেখতে চাই। তাৎপর্য: এই কথা সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেষ্টা করছিল। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলেই ছিল এক গোয়ালের গরু। যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা। কৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করবার সব রকম প্রচেষ্টা ব্যর্থ হবার ফলেই কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করা হয়। তাই সেই যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম বাসনা অর্জুনের ছিল না। অর্জুন যদিও স্থির নিশ্চিতভাবে জানতেন
জয় তার হবেই, কারণ শ্রীকৃষ্ণ তার পাশেই বসে আছেন। তবুও যুদ্ধের প্রারম্ভে তিনি শত্রুপক্ষের সৈন্যবল কতটা তা দেখে নিতে চেয়েছিলেন। শ্লোক সংখ্যা 24। সঞ্জয় উবাচ এবমুক্তা ঋষিকেশ গুরাকেশেন ভারত সেনায়ারুর্ভয়োর্মধ্যে স্থাপয়িত্বা রথোদ্যমম। অনুবাদ: সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। তাৎপর্য: এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে অভিহিত করা হয়েছে। গুরাকা মানে হচ্ছে নিদ্রা, এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুরাকেশ। নিদ্রা অর্থে অজ্ঞানতাকেও বোঝায়। অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়কেই জয় করেছিলেন। শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্যও শ্রীকৃষ্ণকে বিস্মিত হতেন না, কারণ এটিই হচ্ছে ভক্তের লক্ষণ। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না। এভাবেই কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন, কেন তাকে সৈন্যের মধ্যে রথ স্থাপন করতে বলেছেন। এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন। বন্ধুরা, আজকে শ্লোক পাঠ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। শ্লোক পাঠের উচ্চারণে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমায় নিজ কোণে ক্ষমা করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি হরি বল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণা।